গত ২১শে জুলাই ২০২৫ তারিখে ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনাটি আমাদের জাতীয় সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ দিককে সামনে এনেছে। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল একটি F-7BGI প্রশিক্ষণ বিমান, যা চীনের তৈরি। এখানে F-7BGI বিমান কেনা, এর বৈশিষ্ট্য এবং প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আলোকপাত করা হলো। F-7BGI বাংলাদেশ বিমান বাহিনীর বহরে অন্তর্ভুক্তি। বাংলাদেশ বিমান বাহিনী ২০১১ সালে চীনের কাছ থেকে ১৬টি F-7BGI যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। এই বিমানগুলো ২০১৩ সালের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে সম্পূর্ণরূপে যুক্ত হয়। এই F-7BGI মডেলটি মূলত চীনের জনপ্রিয় J-7 যুদ্ধবিমানের একটি উন্নত প্রশিক্ষণ সংস্করণ। এটি একসময় চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন বা CSC দ্বারা নির্মিত হয়েছিল। উল্লেখ্য, ২০১৩ সালেই F-7 সিরিজের এই মডেলের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ বাংলাদেশ এই সিরিজের শেষের দিকের ক্রেতাদের মধ্যে অন্যতম। F-7BGI এর প্রধান বৈশিষ্ট্য। F-7BGI একটি একক ইঞ্জিনের হালকা ওজনের সুপারসনিক যুদ্ধবিমান, যা মূলত আকাশ থেকে আকাশে যুদ্ধ এবং প্রশিক্ষণ উভয় উদ্দেশ্যেই ব্যবহৃত হয়। এর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল গতি। এটি শব্দের চেয়ে দ্রুত গতিতে উঠতে সক্ষম, অর্থাৎ সুপারসনিক। অস্ত্রশস্ত্র। এতে ছোট ক্যানন এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। রাডার। তুলনামূলকভাবে আধুনিক রাডার সিস্টেম যুক্ত ছিল, যা লক্ষ্যবস্তু শনাক্তকরণে সাহায্য করে। ককপিট। উন্নত ডিসপ্লে এবং নেভিগেশন সিস্টেম ছিল, যা পাইলটদের জন্য সহজতর অপারেশন নিশ্চিত করে। উদ্দেশ্য। মূলত পাইলটদের উন্নত যুদ্ধ কৌশল এবং বিমান চালনার প্রশিক্ষণ দেওয়ার জন্য এটি ব্যবহৃত হতো। তবে বর্তমান সময়ে F-7BGI মডেলটি তুলনামূলকভাবে পুরনো প্রযুক্তির বিমান হিসেবে বিবেচিত। বিশ্বজুড়ে বর্তমানে আধুনিক যুদ্ধ বিমানগুলো এখন অনেক বেশি রাডার, স্টেলথ প্রযুক্তি এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে আসে। F-7BGI মূলত তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে পরিচিত, যেখানে বর্তমানে চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলো বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতের পথে বাংলাদেশ বিমান বাহিনী। ২১শে জুলাইয়ের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের বিমান বাহিনীর আধুনিকীকরণ এবং প্রশিক্ষণের গুরুত্বকে আবারও সামনে এনেছে। যদিও দুর্ঘটনার কারণ জানতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কাজ করছে, এই ঘটনা বিমানবহরের পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ, পাইলটদের উন্নত প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সংযোজনের প্রয়োজনীয়তাকে তুলে ধরে। চীন এখন আর F-7 বিমান বিক্রি করে না। তারা JF-17 থান্ডার, চেংদু J-10 মতো অনেক উন্নত এবং চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি ও রপ্তানি করছে। বাংলাদেশ বিমান বাহিনীও সাম্প্রতিক সময় তাদের সক্ষমতা বাড়াতে নতুন এবং আধুনিক সরঞ্জাম কেনার দিকে মনোযোগ দিয়েছে। এই দুর্ঘটনার প্রেক্ষিতে বিমান বাহিনীর সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যতে আরও আধুনিক ও নিরাপদ প্রযুক্তিতে বিনিয়োগ অত্যন্ত জরুরি। আপনার যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে জিজ্ঞাসা করতে পারেন।